শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি ভালো আছি। আর আমার স্নান টান হয়ে গেছে, মাথাটা আজকে ঘষেছি। আর মাথায় দেখো গামছাটা বেঁধে রেখেছি, কেন চুল দিয়ে টপ টপ করে জল পড়ছে বলে। আর এখন আমি যাব ছাদে জামা কাপড়গুলো মেলতে, আর বাসি কাজগুলো সব সারা হয়ে গেছে। স্নান টান করে কেচে কুচে ছাদে চলে আসলাম জামা কাপড় মেলতে। আর আজকে একটু দেরি করেই উঠেছি ঘুম থেকে, কেন সকালে আজকে তাড়াতাড়ি উঠিনি। কদিন খুবই দেরি করেই উঠছি, একদমই সকালে উঠছি না। আর বেলা এখন হয়ে গেছে। আর এই কাপড়টা তো অনেক দিন ধরে ভাবছি কেচে দেবো, রেখে দিয়েছিলাম। আমার যে মাসির বাড়ি গেছিলাম, কাচা হয়নি। আর আমি আজকে মনে করলাম যে কেচে দিই, আর কতদিন ফেলে রাখবো। আর এত ঠান্ডা লেগেছিল আমারও, যার জন্য আমি বেশি কাছাকাছি বের করিনি। আর অন্যগুলো সব কেচে দিয়েছিলাম, আর কাপড়টা আর ব্লাউজটা ছিল শুধু কাচার জন্যে। আর নাইটি টাইটি যা আছে সব এগুলো এখন মেলে নিয়ে তারপর নিচে যাব। তোমাদের দাদা ভাই চা খাচ্ছে নিচে বসে। আমি বললাম মেলে দিয়ে আসি, তারপরে আমি এসে চাটা খাবো, আগে মেলে নিই। রোদটা এখনও সেইভাবে পড়েনি, একটু বেলা হলে হয়তো রোদটা পড়বে। মেঘলা মেঘলা মতনই হয়ে রয়েছে। সব জামা কাপড়গুলো মেলে নিয়েছি, আর এবারে আমি ক্লিপগুলো দিয়ে দিচ্ছি। ক্লিপগুলো না দিলে কি হয়, হাওয়া দিলেই না সব পড়ে যাবে নিচে সব জামা কাপড়গুলো। ওই জন্য ক্লিপগুলো লাগিয়ে দিচ্ছি। আর ক্লিপগুলো লাগিয়ে দিয়ে তারপর নিচে চলে যাব। আর যেহেতু তোমাদের দাদাভাইয়ের শরীর খারাপ, কাজ বাজ ওকে কিছু করতে দিচ্ছি না, আমি সবটাই করছি। ওর জন্যে আমি একটু দেরি করেই উঠছি। উঠে কাজ বাজ সব ঘুম থেকে উঠেই আগে ঘরে ঝাঁট ফাট দিয়ে ঘর টর পুছে, রান্নাঘর পুছে, বাইরে প্যাসেজটা পুছে তারপরে আমি স্নান করতে ঢুকি। কেন বাসন কোসন সবই তো আমি রাত্রিরে মেজে শুই, আমি একটু বাসন ফেলে রাখি না। সব প্রত্যেক দিনই আমি যতই রাত হোক আমি মেজে শুই বাসন। আর যার জন্য বাসন টাসনগুলো আমার থাকে না। এবার নিচে চলে যাব আমি। সব ক্লিপগুলো দিয়ে নিলাম জামা কাপড়ে, এখন শুকাক সারাদিনের মতন। আর চলে আসলাম আমি রান্নাঘরে। মাথা কিন্তু আঁচড়াইনি, গামছাটা শুধু মাথার দিয়ে খুলেছি, মাথা আঁচড়ানোর টাইম হয়নি। আর দুধটা গরম করছি, কেননা তোমাদের দাদাভাইকে টিফিনটা দিয়ে আমার তো আবার বেরাতে হবে। আর সেটাই আমি দুধটা গরম করছি, এই যে গরম বসিয়ে দিয়েছি। আর মুড়ি দিয়ে দেবো। আর দুধটা ফুটে উঠেছে, এবার দুধটা নামিয়ে নিই। আর নামিয়ে নিয়ে এবারে আমি ওই একটা ছোটো গামলি করেই দেবো, কেন মুড়ি দিয়ে খাবে তো। একটু বড় জায়গায় নিলাম ঢেলে দুধটাকে। আর একটু আছে, আর একটু পরে দেবো, কেন শরীর খুবই দুর্বল। এই যে মুড়ি দিয়ে দিচ্ছি। আর বেশি তো খায় না, অল্প একটুই খাবে। আমি দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমার হাত দিয়ে পড়ে কতটা মুড়ি পড়ে গেছে, পুরোটা শুদ্ধ। যেহেতু আমার হাতে এই যে ব্যথা, আর তারপরে তো তোমাদের দাদাভাইকে টিফিন খাইয়ে দিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম, ডিউটিটা করে এসেছি। আর এখন কিন্তু বেলা, এখন এদিকে টমেটো দিয়ে ডাল ফোড়ন দিয়ে দিয়েছি। আর এদিকে কপি আলু একটু শুকনো শুকনো তরকারি করে নিচ্ছি। আর বেশি করেই বসিয়েছি কপি আলুটা।
মটরশুঁটি দিয়েছি, জিরে, ধনে, আদা, টমেটো এই দিয়ে করছি। পেঁয়াজ রসুন দেইনি, কপিটা এইভাবেই করছি। গরম মশলা দিয়ে দেবো নামানোর আগে। এই রান্না করছি আজকে, আর বেশি কিছু করব না। আর এখন তো অনেক রাত্রি, তারপরে তোমাদের সামনে আসতে পারিনি আমি, কেননা কাজে খুবই ব্যস্ত হয়ে পড়ি। আর এখন অনেকটা রাত্রির, আমি গেছিলাম একটু বাজারে, তোমাদের সেটা দেখাতে পারিনি। আর এখন বাড়িতে আসলাম। আর এই যে দুটো গার্ডার দেখছো, এই দুটো গার্ডার কিনলাম। আর এই নেল পালিশটা কিনলাম। আর দুটো টিপের পাতা কিনলাম। আর কিনেছি যেগুলো মেয়ের বাড়িতে রেখে দিয়ে এসেছি, টুকিটাকি আরও কিনেছি, সেগুলো মেয়ের বাড়িতে রেখে দিয়ে এসেছি। আর আসার সময় আমি একটা লটারির টিকিট কেটেছি। আর লটারির টিকিটটা, মনটা আমার খুশি যে একটু অল্প কিছু হলেও লটারিতে অনেক দিন ধরেই আমি যখনই বেরাই কাটি, কিছুই হয় না। তা যাই হোক, আজকেরে আমার বেড়েছে, বেশি না, ওই 2250 এই টাকাটা আমি লটারিতে এই মনে হয় জীবনে পেলাম। তাতে আমি যেইটুকুনি পাই তাতেই আমি অনেক খুশি। তার মনটা আজকে আমার খুবই খুশি খুশি যে যাক, ভগবান আমাকে যেইটুকুনি দিয়েছে, আমাকে লটারি কেটে পেয়েছি আমি। তা আনতে যাইনি এখনও, সকালে যাব। আর এইদিকে দেখো, বাসন কোসন সব পড়ে রয়েছে, তোমাদের একটু দেখিয়ে দিলাম। রাত্রিরে বাসন আমি মাজছি, আর একা হাতে